আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইংলিশের লেসন 1 দ্য ওয়াইন্ড কাপের বাংলা বাণী। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তো প্রথমেই দেখে নেব আমরা গল্পটা লিখেছেন জেন ইয়োলেন। এবার জেন ইয়োলেন সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। জেন হায়াত ইয়োলেন ইজ আর আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। জেন হায়াত ইয়োলেন একজন আমেরিকান লেখক এবং লোককাহিনী, কল্পনা, বিজ্ঞান, কথাসাহিত্য এবং শিশুদের বইয়ের সম্পাদক। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড ডেভিলস অ্যারিথমেটিক। তিনি 280টিরও বেশি বই লিখেছেন এবং তার মধ্যে সর্বাধিক পরিচিত দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যটি তার একই নামের জনপ্রিয় গল্পের একটা সম্পাদিত সংস্করণ। এবারে আমরা সরাসরি গল্পটা শুরু করি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একটি ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। Child, what do you know of sailing? She would say. তিনি বলেছিলেন যে, বাছা, তুমি কি জলপথে ভ্রমণ সম্পর্কে কিছু জানো? You are a farmer's son. You know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea. তুমি একজন কৃষকের ছেলে, তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো, মাটির গন্ধ সম্পর্কে জানো, তবে তুমি সমুদ্র সম্পর্কে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন সেই ছেলেটি, যার নাম ছিল জন, সে তার মায়ের কথা সবসময় মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। তাই সে ভারী মন নিয়ে তার খামারের কাজে চলে গিয়েছিল এবং সমুদ্রের কথা সে কিন্তু আর বলেনি। One day he had been walking behind the plow. একদিন সে লাঙলের পিছনে পিছনে হাঁটছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. সে সে কাদা দিয়ে একটা কচ্ছপকে প্রায় চাপা দিয়ে দিয়েছিল। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটাকে তুলে নিয়ে তার মাথায় বসিয়ে রেখেছিল, সে জানতো যে সেখানে সেটা নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. সে তার লাঙলের কাজ শেষ করে যখন সে তার লাঙলের কাজ শেষ করেছিল, তখন সে তার মাথা থেকে কচ্ছপটাকে টেনে নামিয়েছিল। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. সে অবাক হয়ে দেখতে পেয়েছিল যে সেই ছোট্ট কচ্ছপটা একটা সবুজ পরীতে পরিণত হয়েছে, যা তার হাতের তালুতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. পরীটা বলেছিল যে আমাকে দয়া দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার হৃদয়ের ইচ্ছা বা তোমার মনের কি আশা সেটা বলো, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে সেটা প্রদান করব। জন বোড ব্যাক বাট সেড নাথিং। জন মাথা নিচু করে থাকলো এবং কিচ্ছু বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। যদিও তার মন সমুদ্রের দিকে যেতে আকুল হয়েছিল, কিন্তু সে তার ইচ্ছা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। ওই সবুজ পরীটা লোকের বা মানুষের মনের কথা সহজেই পড়তে পারতো, তাই সে বলেছিল যে, আমি দেখতে পাচ্ছি তুমি নৌকায় করে জলপথে ভ্রমণ করতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। জনের মুখমণ্ডলী তার উত্তরটা দিয়ে দিল, অর্থাৎ মুখের আবভাবেই সে বুঝতে পারলো যে সে ঠিক কথাই বলেছে। এবারে আমরা নেক্সট পার্টটা দেখি। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। বলছে, যেহেতু তুমি আমাকে সুরক্ষিত রাখতে একটা টুপির মতো করে তোমার মাথার উপর রেখেছিলে, আমি তোমাকে তার পরিবর্তে একটা অন্য ধরনের টুপি দেবো, যেটা কিনা নাবিকদের সব থেকে বেশি পছন্দের হয়। এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড, যে একটা টুপি যেটা বাতাসে পূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ। কিন্তু যে একটা হুঁশিয়ারি বা একটা সাবধান বাণী, যে কোনো মানুষের হাত কিন্তু এটা খুলে নিতে সক্ষম হবে না। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড।
তারপর এক ঝলকে ওই পরীর লোকটি বা পরী মানুষটা গায়েব হয়ে গিয়েছিল এবং তার পাশে বা অদৃশ্য হয়ে গিয়েছিল এবং পিছনে একটা ডোরাকাটা টুপি রেখে গিয়েছিল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার। যুবক জন মাথার মধ্যে টুপিটা পরে তার মার কাছে ছুটে গেল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ শি সেড। তিনি বলেছিলেন এই উইন্ড ক্যাপ অর্থাৎ হাওয়া টুপি থেকে কোনো কিছু ভালো হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশাস। তবে ছেলেটির কোনো সতর্কতা নেই। দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ দ্য সি। ঠিক পরের দিন নাবিকের টুপি পরে সে ছুটে গেল সমুদ্রের দিকে। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. উপকূলে একটা জাহাজ নোঙর করা দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো যে তিনি যেন তাকে সঙ্গে নিয়ে যান। Thus began his first ever sea voyage. এভাবেই তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হয়েছিল। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. ঠিক যেন ঠিকভাবেই সেই পরী যেমন বলেছিল তেমনভাবেই ওই বাতাস টুপিটি কাজ করছিল, তবে একটা সতর্ক শর্ত ছিল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এটা খারাপ এবং ভালো উভয়ই ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। বলছে যে এটা খারাপ ছিল কারণ এটা ক্যাপ্টেনের সামনে বা শোবার সময় তার টুপিটি খুলে ফেলতে পারছিল না। যে অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আর ভালো এটা ছিল যে এই টুপিটা সে হারাতেও পারতো না এবং এর থেকে এটা কেউ চুরিও হতো না বা তার থেকে এটা কেউ চুরি করে নিতে পারতো না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন উড সাপ্লাই হি সোন বিকেম ভেরি পপুলার। যেহেতু এটা যেহেতু এটা সেই বাতাস, নাবিকরা যে বাতাসের আহ্বান করেছিল এবং জন সেই বাতাস সরবরাহ করতে পারতো বলে সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। When he twisted the cap he would summon the east wind and the west wind. বলছে সে যখন টুপিটা মোচড় দিত তখন পূর্ব বাতাস আর পশ্চিম বাতাসকে ডেকে আনতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. বলছে যে উত্তরের পাশাপাশি দক্ষিণের বাতাস উভয়কেই ডাকতে পারতো, সে ডেকে ঘোরাতেও পারতো। The captain would therefore never part with his prized sailor and let him ashore. বলছে যে ক্যাপ্টেন তাই কখনো তার অসাধারণ নাবিকের সঙ্গ ত্যাগ করতে চাইতেন না এবং তাকে উপকূলে যেতে দিতেন না। For a year and a day young John did not set foot on land. 1 বছর 1 দিন ধরে সেই যুবক জন মাটিতে পা রাখেনি। He saw nothing but the churning of the waves. সে ঢেউয়ের আলোড়ন ছাড়া আর কিছুই দেখেনি। Soon there grew in his heart a strong desire to see the land. শীঘ্রই তার মনে স্থলভূমি দেখার প্রবল ইচ্ছা জাগলো। এরপরে আমরা দেখছি থার্ড পার্ট। ওহ লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে হি ব্যাগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। ও আমাকে একবারের জন্য বা একদিনের জন্য একটু উপকূলে যেতে দিন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো যখন তারা স্থলভূমি দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। যে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিরে আসবে, তবে যে ক্যাপ্টেন সে অনড় ছিল। However, John could not stop dreaming of the land. যাই হোক জন কিন্তু সেই স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। One quiet afternoon he lay fast asleep and fell to dreaming again. একটা শান্ত বিকেলে সে ঘুমিয়ে পড়েছিল এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore from his old farm. বলছে যে জনের স্বপ্নে সে দেখেছিল তার অজান্তেই তার জাহাজটা তার পুরনো খামারের থেকে একটু দূরে সমুদ্রে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড। বলছে যে জনের স্বপ্নের ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তিত হতে লাগলো এবং প্রত্যেকটা যেমন পরিবর্তিত হচ্ছিল তেমনি জন তার বিছানায় এপাশ এপাশ করতে লাগলো। Consequently, the cap of his head twisted round and about. বলছে যে তাই তার মাথার মধ্যে সেই ফলস্বরূপ তার টুপিটা কিন্তু এদিক ওদিক মুচড়ে যাচ্ছিল। It called up a squall from the clear sky that hit the ship without a warning. এটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝড়ো বাতাস ডেকে আনলো আর যেটা কোনো সতর্কতা ছাড়াই জাহাজটার ওপর আছড়ে পড়লো। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. বাতাস জাহাজটা চারিদিকে ঘুরতে শুরু করেছিল এবং পাল ছিঁড়ে ফেলেছিল এবং মাস্তুলগুলো সশব্দে ভেঙে ফেলেছিল।
ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। যে নাবিক চিৎকার করে বলল এটা তার দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। যে তারা রাগে ভয়ে চেঁচিয়ে উঠলো আর তার মাথা থেকে টুপিটা টেনে খুলে ফেলার চেষ্টা করেছিল। ওয়েল দে আর আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। যাই হোক, তারা ব্যর্থ হয়েছিল কারণ এটা ছিল একটা পরীর দেওয়া টুপি। দে pulled it and twisted it and so the squall became a storm and the mightiest they had ever seen. যেহেতু তারা টুপিটাকে এদিক ওদিক টানতে লেগেছিল, মোচড় দিচ্ছিল, এর ফলে একটা সেই ঝোড়ো বাতাসটা একটা বড় ঝড়ে পরিণত হলো এবং যেটা সবচেয়ে শক্তিশালী, যা তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। যে ক্যাপ্টেন তার লোকেদেরকে আদেশ দিয়েছিল যে জনকে তার সামনে আনার। In anger, he grabbed him by the tail of his stripped cap, twisted him thrice, and flung him out to the sea. বলছে যে রাগে তিনি জনের ডোরাকাটা টুপির লেজটা ধরে তাকে 3বার পাক দিয়ে যে সমুদ্রের দিকে ফেলে দিলেন, অর্থাৎ জনকে সমুদ্রে ফেলে দিলেন। বাট দ্য winds called up by the cap spun the ship 3 times around. বলছে কিন্তু টুপিটার দ্বারা ডাকা বাতাসগুলো জাহাজটাকে 3বার পাক খাওয়ালো। As John went under the waves, the cap came off his head. যেহেতু জন ঢেউগুলোর তলায় চলে গিয়েছিল তাই টুপিটা তার মাথা থেকে খুলে গেল। Soon the storm stopped and John swam ashore. শীঘ্রই ঝড় থেমে গেল আর জন সাঁতরে তীরে আসলো। দ্য ক্যাপ ফলোড হিম। টুপিটা তাকে অনুসরণ করে পৌঁছালো। ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। যখন সে স্থলভাগে পৌঁছালো তখন জন টুপিটা হাতে নিয়ে দৌড়ে তার মায়ের কাছে বা তার খামারে চলে গেল। এগেইন ইন দ্য উইন্টার ওয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হি বেগ্যান টু ড্রিম অফ দ্য সি। আবার শীতকালে যখন মাঠে তুষার পড়ছিল তখন সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখেছিল। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড stared at it for a long moment. তারপর জন তার আলমারি থেকে সেই টুপিটা বের করলো এবং পরীর দেওয়া সেই টুপিটার দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট হি র্যান আউট টু দ্য ফিল্ড। সে সেটাকে তার জামার ভেতরে গুজে নিয়ে মাঠের দিকে গেল। He placed the wind cap under a stone where he knew the fairy man would find it. সে পাথরের নিচে বাতাসের টুপিটাকে রাখলো যেখানে সে জানতো পরীর লোকটা সেটা খুঁজে পাবে। Then he left again for seas. তারপরে সে আবার সমুদ্রের দিকে রওনা হলো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওনড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড। তারপর বাকি জীবনের সময়গুলো সে অর্ধেক বছর জাহাজে আর অর্ধেকটা উপকূলে কাটিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত তার নিজের নৌকা আর 100 একর খামার জমি সে মালিক হয়ে উঠেছিল। From then on he came to be known as Captain Turtle for he was as much at home on the water as he was on the land. তখন থেকেই সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিতি লাভ করেছিল, কারণ সে জলেও যতটা থাকতো সে ডাঙাতেও উপকূলেও সে ততটাই থাকতো বা ততটাই সে স্বচ্ছন্দ বোধ করতো। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই লেসনটা শেষ হলো। আশা করছি গল্পটার মানটা তোমাদের ভালো লাগলো, ক্লাসটা ভালো লাগলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো। একটা লাইক তো তোমরা করতেই পারো। কমেন্ট করে তোমাদের অন্যান্য টপিকের রিকোয়েস্ট জানাতে পারো। আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।